তো বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে প্যাটিসের রেসিপি। আমি এখানে একটা আলুর পুর ব্যবহার করেছি, দারুণ টেস্টি একটা সিম্পল একদম পুর ব্যবহার করেছি। আর প্যাটিসটা একেবারে দোকানের মতো হবে, যেমন আমরা কেকের দোকান দিয়ে কিনে খাই সেরকম টাইপেরই প্যাটিসটা খেতে হবে। তো খুবই টেস্টি হবে বন্ধুরা, রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে। অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং রেসিপিটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন আমি হাতে কিন্তু এটাকে পুরো ভেঙে দিলাম, মানে গুঁড়ো হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, মানে এটা কতটা মচমচে বুঝতে পারছেন নিশ্চয়ই। বন্ধুরা প্যাটিস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ। বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি, অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। মোটামুটি আমি এটা 3-4 টেবিল স্পুন মতো সাদা তেল ইউজ করলাম বন্ধুরা, কারণ তেল দিয়ে ময়দাটা যখন আমরা ভালো করে ময়ান দিয়ে নেব আমাদের প্যাটিসটা কিন্তু ভীষণ মুচমুচে হবে। তো বন্ধুরা ময়দাটাকে আমরা ভালো করে ময়ান দিয়ে নেব। তো বন্ধুরা ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। তো কিভাবে বুঝবেন যে ময়ানটা ভালোভাবে হয়েছে কি না সেটার জন্য দেখিয়ে দিচ্ছি টেস্টিং করে। এইভাবে টেস্ট করবেন যে ময়ানটা ঠিকভাবে হয়েছে কি না। যখন দেখবেন ময়দাটা একবারে মুঠোতে চলে আসছে তখন ভাববেন যে ময়ানটা ভালোভাবে হয়েছে। আর দেখুন ভাঙছি যখন তখনও কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, মানে ময়দাটা কিন্তু একদম পারফেক্টভাবে ময়ান হয়েছে। আর ময়ান দেওয়ার সময় অবশ্যই সাদা তেলটা একটু বেশি ইউজ করবেন। আমি এতে কোনো ডালডা ইউজ করবো না বন্ধুরা, বিনা ডালডায় আর বিনা বেকিং সোডা, বিনা বেকিং পাউডার, এগুলোতে আমি কোনো কিছু ইউজ করছি না। উইদাউট সোডা, উইদাউট ডালডা আমি এটা বানাবো। আমি এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করছি, আপনারা এখানে ঠান্ডা জলেরও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। আর আমরা খুব সফট ডো বানাবো না, মোটামুটি একটা শক্ত মতো ডো বানাবো। তো বন্ধুরা দেখুন ময়দাটাকে মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। খুব সফট ডো হবে না আর খুব টাইটও হবে না, মোটামুটি টাইটের দিকেই হবে, খুব অতিরিক্ত কিন্তু সফট হবে না ডোটা। তো ডো আমাদের রেডি হয়ে গেছে, এটাকে আমরা এখন ঢেকে অন্তত 15 মিনিটসের জন্য এক সাইডে রাখবো আর বাকি কাজগুলোকে আমরা কমপ্লিট করে নেব। তো বন্ধুরা পুর বানানোর জন্য আমি এখানে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি জাস্ট 1 টেবিল স্পুন মতো সাদা তেল। বন্ধুরা আমি এখানে 1 টেবিল স্পুন সাদা তেল ইউজ করেছি, বিকজ আমি একটাই আলু ইউজ করছি পুরটা বানানোর জন্য, সেই কারণে। আপনারা যদি বেশি আলু ইউজ করেন তাহলে কিন্তু তেলটা আরেকটু বেশি করে দেবেন। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, খুব বেশি বড় না, মিডিয়ামের থেকেও একটু ছোট সাইজ, সেই পেঁয়াজ একটা আমি চপ করে নিয়েছি, সেইটা দিয়ে দিচ্ছি। একদিকে পেঁয়াজ দিয়েছি আর একদিকে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, মানে গ্রেট করা আদা আর একটুখানি গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় শুধু আদা দিয়ে বানাবেন তাহলে রসুন দেবেন না, শুধু আদা দিয়েও করতে পারেন। এগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটা ফ্রাই করবেন, কারণ পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরটার টেস্ট একেবারেই লাগবে না, সেই কারণে পেঁয়াজটাকে পোড়ালে হবে না। কিন্তু জাস্ট 1 মিনিট মতো ফ্রাই করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ম্যাশ করা আলুটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। বন্ধুরাতে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ, স্বাদ মতো লবণ দিলাম। পেঁয়াজের সঙ্গে ভালো করে আলুটাকেও আমরা মাখিয়ে নেব। এখনও গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা আমি লোই রেখেছি। বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। এটা দিলে বেশ একটু চটপটা টেস্ট হয় আর বাচ্চারা কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালোবাসে, সেই কারণে এটা দেওয়া। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা এর মধ্যে আমি আর কোনো এক্সট্রা মশলা অ্যাড করব না, জাস্ট ম্যাগি মশলাটাই দিলাম মশলার মধ্যে, একটু স্বাদ মতো লবণ দিয়েছি, আর কিছুই দিইনি। দেখতেই পেলে খুবই সিম্পলভাবে বানাবো এটা। দিয়ে দিলাম একটু কোচানো ধনেপাতা, এটাকে মিক্স করে নেব। আপনারা ধনেপাতার বদলে এখানে পার্সলে পাতা ইউজ করতে পারেন, যদি মনে হয় পার্সলে ইউজ করবেন তাও করতে পারেন। তো এটাকে জাস্ট আরও 1 মিনিট মতো আমরা কুক করব। তো এটাকে মিডিয়াম ফ্লেমেও কুক করতে পারেন, এই সময়টা পোড়ার ভয় নেই, জাস্ট মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো এটাকে কুক করে নিন। তো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 1 মিনিট মতো কুক করে নিয়েছি। আর কুক করব না, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এটাকে একটু আমরা হালকা ঠান্ডা করে নেব। এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব আলুটা ঠান্ডা হবার পর। তো সেটা কি অ্যাড করব দেখার জন্য রেসিপিটি পুরো দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। তো এটাকে এক সাইডে রেখে দেবো একটু ঠান্ডা করার জন্য, আর বাকি কাজগুলো আমরা সেরে নেব। তো বন্ধুরা যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা ব্যাটার বানিয়ে রাখবো। তো বন্ধুরা আমরা একটা ব্যাটার বানিয়ে রাখবো। ব্যাটার বানানোর জন্য আমি এখানে 1 বাটি সাদা তেল নিয়ে নিয়েছি, সেই তেলটাকে নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1 বাটি সাদা তেল। এর মধ্যে দিয়েছি বন্ধুরা ময়দা, মোটামুটি 4 চামচ মতো আমি এখানে ময়দা ইউজ করলাম। তো চামচটাকে দেখিয়ে দিচ্ছি, এই সাইজের চামচ নিয়েছি আমি, নিয়ে এই 4 চামচ আমি এখানে ময়দা ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 4 চামচ মতোই কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম 4 চামচ ময়দা, 4 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে মিক্স করে নেব ভালো করে। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা বেকারিতে যে প্যাটিসগুলো তৈরি হয় তাতে কিন্তু
ডালডার ব্যবহার করা হয়, তো আমি এখানে কোনো ডালডার ব্যবহার করছি না। আমি এখানে শুধু সাদা তেল দিয়ে কিন্তু প্যাটিসটা বানিয়ে দেখাবো। আর একেবারে বেকারির মতোই হবে, মুচমুচে আর খুবই টেস্টি হবে বন্ধুরা। তো অবশ্যই রেসিপিটি পুরো দেখতে থাকবেন। তো বন্ধুরা দেখুন, অয়েলের এই মিশ্রণটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা এখন সাইডে রেখে দিই। তো বন্ধুরা, মেখে রাখা ময়দাটাকে নিয়ে নিয়েছি, এর থেকে আমরা কটা লেচি বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে ময়দাটা দিয়ে 5খানা লেচি বানিয়ে নিয়েছি। তো আমরা একটা একটা করে লেচিকে বেলে রাখবো প্রথমে। তো বন্ধুরা, একটু শুকনো ময়দা নিয়ে নিচ্ছি আর লেচিগুলোকে আমরা সুন্দর করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা বেলা যায় ততটাই পাতলা বেলবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি, দেখুন এতটাই পাতলা করেছি, একদম পাতলা, একেবারে পাতলা করে বেলে নিয়েছি বন্ধুরা। তো এইভাবে আমরা সবকটা বেলে নেব। তো বন্ধুরা দেখুন, সবকটা রুটি কিন্তু পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবারে বন্ধুরা, আমরা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে নিয়ে নিলাম আর এইভাবে মিশ্রণটাকে আমরা রুটির ওপর দিয়ে দেব। মিশ্রণটাকে রুটির ওপর দিয়ে খুব সুন্দর করে আমরা পুরো রুটির মধ্যে এটা লাগিয়ে নেব। খুব সুন্দর করে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। উপর থেকে একটু ময়দা ডাস্টিং করে দিচ্ছি। এর উপরে আমরা আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। আবারও সেম প্রসেসেই এর উপরেও আমরা অয়েলটা দিয়ে দেব, মিশ্রণটা। আবারও অয়েলের মিশ্রণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও আবার ভালো করে মাখিয়ে নেব রুটির মধ্যে। সব দিকটা সুন্দর করে সমানভাবে মাখাতে হবে বন্ধুরা। দারুণ টেস্টি মচমচে হবে, কিন্তু খুব সুন্দর হবে রেসিপিটি। এর উপরে আবার ময়দা ডাস্টিং করে দিচ্ছি। তো এইভাবে আমরা সব কটা রুটি একের পর এক সাজিয়ে নেব। তো বন্ধুরা, আমরা একের পর এক লেয়ার সব সাজিয়ে নিয়েছি একইভাবে, যেভাবে দেখালাম। তো আমরা যেমনি পরোটা করি না, এটাকে সেইভাবে আমরা ফোল্ড করে নেব, যেরকম চৌকো পরোটা করি সেইভাবে নিয়ে না, এর উপরে আবার একটু ব্যাটারটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি, এতে আবার একটু ময়দা ডাস্ট করে দেব। এই সাইড দিয়ে নিয়ে এর উপরে আবারও এটা দিয়ে দেব, দিয়ে এর উপরেও ময়দা ডাস্ট করে দেব। একেবারে যেরকমভাবে বানাচ্ছি বন্ধুরা, সেম এইভাবেই বানাবেন, একেবারে পারফেক্ট আপনাদের প্র্যাকটিস হবে। আপনারা যদি পুর ছাড়াও বানাতে চান তাহলেও কিন্তু পুর ছাড়াও বানাতে পারবেন, আর পুর দিয়েও বানাতে পারবেন। এবারে এইভাবে মুড়ে দেব, মানে প্রত্যেকটা লেয়ারের ভেতরে আমরা অয়েলের মিশ্রণটাকে লাগিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের লেয়ারগুলো খুব ভালো হবে। আবারও এইভাবে দিয়ে দেব। দেখুন, আমরা যেরকম চৌকো পরোটা বানাই না, ঠিক সেই রকমভাবে বানিয়ে নিতে হবে এটাকে। এবারে এটাকে আমরা বেলে নেব। খুব চেপে চেপে নয় বন্ধুরা, আলতো হাতে এটাকে আমরা বেলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি এটাকে বেশ বড় করে বেলে নিয়েছি। তো এবারে না, সাইডগুলোকে আমরা একটু সমান করে নেব সব দিক দিয়ে কেটে, যাতে শেপটা আমাদের ভালো আসে প্যাটিসের। তো বন্ধুরা দেখুন, এটাকে আমরা চৌকো টাইপের করে কেটে নিয়েছি। আর এটাকে আমি কিন্তু ঠিক এই মোটা রেখে বেলেছি, খুব পাতলা কিন্তু বেলিনি। দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর দেখাই যাচ্ছে। তো এইভাবে বেলেছি, এতটাই ঠিক করবেন এটাকে। এবারে না, আমরা এটাকে এমনভাবে কেটে নেব, আর এইটাকে আমরা মাঝখান থেকে এইভাবে কেটে নেব। তো আপনারা যেমন সাইজ করতে চাইছেন প্যাটিসের, সেইভাবে কিন্তু সেই সাইজটা রেখেই কাটবেন। তো দেখুন, এখানে কিন্তু 6টা প্যাটিস হয়ে যাবে। এইভাবে আমি চৌকো চৌকো পিস করে নিলাম। তো এগুলোকে এখন একটা সাইডে রাখি, আর আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটাকে আমি পুর দেব। বন্ধুরা, এখানে আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম, এর মধ্যে আমি তো গ্রেটেড চিজ দিয়ে দিচ্ছি। আমি চিজটা তখন ইউজ করিনি এই কারণে, তখন যদি চিজটা দিতাম, আলুটা যেহেতু গরম ছিল, চিজটা তখনই মেল্ট হয়ে যেত, সেই কারণে চিজটা আমি পরে ইউজ করছি। তো দেখুন, আলতো হাতে জাস্ট এটাকে আমি মাখিয়ে নেব, খুব বেশি চটকে মাখানোর দরকার নেই। আর পুরটার মধ্যে আমি খুবই সিম্পল মশলা দিয়েছি, এমন কিছুই মশলা কিন্তু ইউজ করি। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিমের কুসুম, সাদা অংশটাকে বাদ দিয়ে দিয়েছি, আর শুধু কুসুমটাকে আমি নিয়েছি। একটা পিস নিয়ে নিলাম, আর এর মাঝখানে আমি আলুর পুরটাকে বসিয়ে দেব। খুব বেশি পুর দেবেন না বন্ধুরা, অল্প করেই দেবেন। খুব বেশি পুর দিলে না, এটা ভালো করে মোড়া যাবে না, আর তখন কিন্তু ফেটে যাবে ফ্রাই করার সময়। তো অল্প অল্প পুর দিয়ে, আর এই সাইডগুলোতে না ডিমের কুসুম লাগিয়ে দেবেন এইভাবে, তাহলে এটা একেবারে সিল হয়ে যাবে। আর এটা এইভাবে প্যাটিসটাকে নিয়ে আর এইভাবে উল্টে দেব। আর যেখানটা পুর দিয়েছি না, একটু জাস্ট আঙুলের সাহায্যে এইভাবে প্রেস করবেন, তাহলে কি হবে, ঠিকঠাকভাবে কিন্তু এটা লক হয়ে যাবে। এই সাইডগুলো দিয়ে একটু চেপে চেপে লক করে নিতে হবে। তো দেখুন, একটা প্যাটিস কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এইভাবে আমরা সবকটা প্যাটিস কিন্তু তৈরি করে নেব। দেখুন কত সুন্দর লাগছে,
ফ্রাই করার পর কিন্তু আরও দারুণ সুন্দর লাগবে আর দারুণ টেস্টি হবে। তো বন্ধুরা দেখুন 6খানা প্যাটিস আমি এখানে রেডি করে নিয়েছি। তো চলুন প্যাটিসগুলো আমরা ফ্রাই করে নিই। বন্ধুরা গ্যাস অন করে কড়াই তেল চাপিয়ে দিয়েছি। তেলটাকে আমরা মিডিয়াম গরম করব। যখন তেলটা মিডিয়াম গরম হবে তখনই আমরা প্যাটিসগুলোকে ওতে ছেড়ে দেব। তো বন্ধুরা অয়েলটা মিডিয়াম গরম হয়েছে, অয়েলটার মধ্যে আমরা একটা একটা করে প্যাটিস ছেড়ে দেব। কারণ অয়েলটা যদি একেবারে খুব বেশি গরম করে প্যাটিস আমরা ফ্রাই করি তাহলে কিন্তু প্যাটিসগুলো ছেড়ে যাবে, ছেড়ে যেতে পারে। আর কী হবে, প্যাটিসগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই হবে না, ওপরটা ব্রাউন হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে কিন্তু মিডিয়াম ফ্লেমে এগুলোকে সুন্দর করে ফ্রাই করতে কিছুক্ষণ হতে দেবো, তারপরে প্যাটিসগুলোকে আমরা উল্টাবো। তো বন্ধুরা প্যাটিসগুলোকে একবার উল্টে দেবো। কড়াতে যেমন ক্যাপাসিটি হবে বন্ধুরা সেইভাবে দিয়ে প্যাটিসগুলো ফ্রাই করবেন, অতিরিক্ত একসঙ্গে দিতে যাবেন না। মিডিয়াম ফ্লেমে খুব আস্তে আস্তে একটু ধৈর্য ধরে প্যাটিসগুলোকে ফ্রাই করতে হবে বন্ধুরা। উল্টে পাল্টে আমরা সুন্দর ব্রাউন করে ফ্রাই করে নেবো প্যাটিস। তো বন্ধুরা এই প্যাটিসগুলো কিন্তু সুন্দর ব্রাউন কালার ধরে নিয়েছে। তো এই প্যাটিসগুলোকে আমরা তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এই প্যাটিসগুলো কিন্তু আমাদের ফ্রাই হয়ে, বাকি প্যাটিসগুলোকে আমরা একই প্রসেসে ফ্রাই করে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছিলো, আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দিয়েছি আর তারপরে প্যাটিসগুলো ফ্রাই করছি। তো বন্ধুরা এই প্যাটিসগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে, খুবই সুন্দর কালার এসেছে। বন্ধুরা তৈরি হয়ে গেছে বেকারির মতো দারুণ টেস্টি মুচমুচে প্যাটিস। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।